লইছস? এই কি লইছস? এটি কি লইছস? কি লইছস? কি লইছস? এই এটি কি লইছস? হ্যাঁ কি লইছস তুই? তোর লইতে কইছে এটি কি লইছস? এটি খাইলাম না। এই বকরির বাচ্চা এটি খাই? হ্যাঁ এই ভিডিও লইছস? এই এটি আমরা খাই? এটি কি আনছস? এটি কি আনছস? হ্যাঁ এই বকরির বাচ্চা এটি আমরা খাই? এটি আমরা খাই, পটল খাই। আমার 3 বেলা কি খাই জানাস? গরু গোস্ত, খাসি গোস্ত, বড় রুই মাছ, ইলিশ মাছ, গলদা চিংড়ি, বড় বড় শৈল। আর তুই কি লইছস এটি? হ্যাঁ কি লইছস? এটি শোনান তালুই এনে বক বক তোরে কাম বক। আপনি এটা কি করতেছেন? এই শোনো বাবা, আমি সাফ সাফ বলে দিতেছি, তোমার গ্রাম থেকে ফকিনি আমার বাড়িতে আর কখনো যেন না আসে। তাহলে আছে না, একদম আমার ছেলেদের ডিভোর্স দেওয়া দেবে। স্যার আপনার তো ব্যাগটা রেখে আসছিলেন নিচে, আর গাড়িটা পার্কিং করা লাগবে, চাবিটা দিলে ভালো। তুমি চলে আইছো ওকে? সরি আমার মনে ছিল না। এই ব্যাগটা ব্যাগটা বাবা স্যার বলে এই নাও তুমি গাড়িটা জি। পার্কিং করে নিচে বসো। জি স্যার। কি আসলো আবার? আরে বোন ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কেমন আছো তুমি? এই তো ভালো আছি। আসো আসো ভিতরে আসো। অনেক কষ্ট করে আসছো। অনেক বড় বাড়ি বিয়ে হয়েছে রে তোর বোন। হ্যাঁ বিশাল বাড়ি। তোমরা তো আসোই না, তোমাকে কত বলি আসতে, তোমরা তো আসোই না। না না নাও ওইটা। আরে তুই জানোস না আমার কত কাজ, কত চাষবাস করি। হ্যাঁ কত কাম কাজ এখন, কতগুলা কিছু খাটাইতে হয়। বসো বসো। আচ্ছা বসো ভাবি। কই জামাই কই তোর শ্বশুর কই? আচ্ছা আমি সবাই ডাকতেছি, তুমি বসো। এই কই গো তোমরা, এদিকে আসো। আসসালামু আলাইকুম ভাই। এটা হচ্ছে আমার ভাই, এটা ভাবি, ওনার গ্রাম থেকে আসছে। এইগুলা তো তোমার ভাই আর ভাই বউ, এটি যদি জান আমার ফ্যামিলি সবাই ইজ্জত থাকবো, বুঝুন তো কিছু। আরে তুমি এমন করতেছো কিসের জন্য? বুঝলাম না, আমার ভাই ভাবি আসছে। আমার তো মান সম্মান আছে, যত দ্রুত ভাই করো। আরে বুঝো কি বলতেছো তুমি? বের- গাই আর খেয়াল শোনো, আমার বাবা যদি দেখে বাইকে লাইতে ভাই করবো, বুঝছো, তত দ্রুতই করো। কোনো সমস্যা? না ভাইয়া কোনো সমস্যা না। আচ্ছা তোমরা বসো। আব্বা আসসালামু আলাইকুম। তালুই ভালো আছেন? এটা কারা বৌমা? আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে আমার ভাবি, ওরা গ্রাম থেকে আসছে। আপনাদের সাথে তো পরিচয় করাই দেওয়া হয় নাই, এই প্রথমবার আসলো তো। এইটা কি? তালুই এগুলো হচ্ছে কিছু সবজি নিয়েছি আপনাদের জন্য, ফরমালিন মুক্ত একদম, হচ্ছে আমাদের দেশের, নিজে চাষ করছি বুঝছেন, ক্ষেতের। কি লইছ? কিছু সবজি নিয়েছি আপনাদের জন্য। তোমার কইছি আমি, হ্যাঁ আমরা সবজি খাই না। না চিন্তা করলাম বোনেরা, ছোট বোনেরা দেখতে আইছি, কিছু শাকসবজি নিয়ে যাই, খেতে চাষ করি সবসময়। ওই ফকিনির বাচ্চা, তোর কইছি সবজি লইতে, কত কইছি আমি? হ্যাঁ আপনি ওনাকে মারতেছেন। হাই, তুই থাক। শরীরে তো দুর্গন্ধ। এই তুই সবাই বসে গেলি আমার। আব্বু আমি বসে। এই চুপ থাকো তুমি, একদম চুপ, কোনো কথা বলবো না। তুই আমার বাসায় এসে আমার সবাই বলে গেলি কেন? এই সবার দাম জানোস? এই সবার দাম জানোস? হ্যাঁ তোর 1400 সভা দেখছে? কথা বস না গেলি কেন? কথা বস না গেলি কেন? সভা দেখছে 1400 তোর? আরে তোর আব্বু সাহস কত? এই, বৌমা একদম চুপ, তোমার সাহস কত বড়? এই নিয়ে সুন্দর করে পয়সা বললা, আর তালই গেলে পুত্র কি তালই কে? হ্যাঁ আমি কই জানোস আমার ব্যাপারে? আমার ব্যাপারে জানাস? হ্যাঁ কোটি কোটি টাকার সম্পদ আমার, কোটি কোটি টাকার মালিক আমি। তালুই একটু আমার কথা শোনেন, আমার বলার সুযোগ দেন। কি কথা শুনবো? আর কি লইছস? এই কি লইছস? এটি কি লইছস? কি লইছস? কি লইছস? এই এটি কি লইছস? হ্যাঁ কি লইছস তুই? তোর লইতে কইছে এটি কি লইছস? এটি খাইলাম না। এই বকরির বাচ্চা এটি খাই? হ্যাঁ এই ভিডিও লইছস? এই এটি আমরা খাই রে? জানোস আমি তোর কইতানি? হ্যাঁ আব্বু আমার ভাই কিন্তু অপমান করতেছে। এই চুপ থাকো, অপমান তুমি আমারে করতেছো। সাহস কত বড়? না জানে ফকিনি আমার বাড়িতে এসে পড়ছে। হ্যাঁ বাবা তুমি চিল্লা ভালো না করে ঘাট ডাক্তার দিয়ে বের করে দাও বাসা থেকে, আমার তো বড় সম্মান আছে। তোর দোষ, কই যে বিয়ে করছস? আরে বাবা আমি তো বুঝতে পারি না যে গাই আর খেত আর ইয়া আছে, ভাই আছে, ভাই বউ আছে, আমি জানি না বাবা। বারবার কইছি না না ভালোবাসি, ফকিনি লগে যে ধরাইছস তুই আমার বড় হইয়া। এই বাইরে ফকিনি বাচ্চা। তালুই শোনেন, চলে যাবো, আপনার এখানে থাকতে আসেনি, খাইতে আসেনি। আর থাকতে আসি না, খাইতে আসি না, তোর থাকতে দিব কে? তোর খাইতে দিব কে? শোনেন, আমার বোনটারে ঢাকা শহর পাঠিয়েছিলাম লেখাপড়ার জন্য, অনেক স্বপ্ন নিয়ে। তো বোন একটা ভুল করছে, আপনার ছেলের সাথে সম্পর্ক করছে, তার ওরা বিয়া করছে। আসলে আমি নিজের মতো এরকম কিছু করতে পারি নাই। তো ফার্স্ট এই, কি করবি তুই? কি করবি? তোর সামর্থ্য আছে করার? এই ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, হ্যাঁ কি করবি তুই? ভাই বইনি লাগে না গেছে ভেন্ডি, পটল, এটি কি আনছস? এই এটি কি আনছস? হ্যাঁ এটি কি আনছস? কি দিয়ে সব এটি?
বুঝে লাগে বেগুন লয়েছে, পটল লয়েছে, কত লয়েছে। এই ফকিনের বাচ্চা, এটা আমরা খাই, এটা আমরা খাই, পটল খাই। আবার 3 বেলা কি খাই জানোস? গরু গোস্ত, খাসি গোস্ত, বড় রুই মাছ, ইলিশ মাছ, গলদা চিংড়ি, বড় বড় শৈল। আর তুই কি লয়েছিস এটি? হ্যাঁ, কি লয়েছিস এটি? শোনেন তালুই, এনে বক বক তোরে খাম বক। আপনি কি করতেছেন? এমন করতেছেন কি আপনি? ছোট লোকের বাচ্চা সাহস কত বড়, বুড়ি বেগুন লয়েছে। বাইরা বাইরা বাইতে বাইরা। শোনেন তালুই, আমি আপনার এখানে থাকতে আসি নাই, খাইতে আসি নাই, চলে যাবো। তবে আসার পর থেকে আপনি যেই পরিমাণ অপমান করতেছেন আমাদের, আমরাও কিন্তু মানুষ হইতে পারি, আমরা চাষাবাসা গরিব, আমরাও মানুষ। মানুষ মানুষ সবাই তো মানুষ। যে ভিক্ষা করে ওই তো মানুষ, যে মেতরগিরি করে ওই তো মানুষ। মানুষে মানুষে পার্থক্য আছে, ডিভাইস আছে, বুঝছাস? ফকিনির বাচ্চা। আরে বাবা, এত তো না শুনে বের করে দাও, গলা ধাক্কা দেয়া। শোনো তোমায়, বাস এনাফ, বহুত অপমান করছো এই পর্যন্ত। সহ্য করছি কেন জানো? আমার এই ছোট বোনটার মুখের দিকে তাকাই যা। তোমরা অনেক অপমান করছো। আইছিলাম বহুত আশা কইরা, বহুত স্বপ্ন নিয়া, যে বোনটা শহরে বিয়ে হয়েছে, কোন ঘরে বিয়ে হয়েছে, কেমন ঘরে বিয়ে হয়েছে, একটু যাই দেখে আসি। আমার আশার শখ মিটে গেছে। আমি যদি জানতাম আগে যে আপনাদের আচার আচরণ এরকম, আমি জীবনও আসতাম না। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আর এই সবজিগুলো আনছিলাম আমার খেতে চাষ করা, আমার ঘাম ঝরানো ফসল, এগুলা আমি চাষ করি সব সময়। আমি একজন চাষি, আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন চাষি। আমরা যদি চাষবাস না করতাম না, আপনারা এই যে শহরে যারা বড় লোক, তারা শাকসবজি খাইতে পারতেন না। এইটা আমরা খাই না, আমরা খাই না। তোর কইলাম না ফকিনির বাচ্চা, গরু খাসি গোস্ত এগুলো আমরা খাই। শোনেন, গরু খাসি গোস্ত আপনারা খান, ওই গরুর ফার্মও কিন্তু আমাদের আছে, গরুও কিন্তু আমরা পালি। খাসি যে খান, খাসিরও ফার্ম আমরাই করি, আমাদের মতো গরিবরাই করে, চাষাবাসারাই করে। আমরা যদি এগুলা চাষবাস না করতাম, এই কথা কমাল, তাহলে আপনারা খাইতে পারতেন না। চাপ গন্ধাইতাছে। এই এসে যাও। ঠিক আছে, এই যে মহিলা। শোনান, আপনাদের বাড়ি থাকতে আসি না, খাইতে আসি না, কিন্তু আপনাদের যে ব্যবহার, আপনাদের টাকা পয়সা থাকলে কি, আপনাদের যে আচার ব্যবহার, এটা আমার পরিষ্কার হয়ে গেছে গা। এই শোনো বৌমা, আমি সাফ সাফ বলে দিতেছি, তোমার গ্রাম থেকে ফকিনি আমার বাড়িতে আর কখনো যেন না আসে। তাহলে আছে না, তোমার অবস্থা বুঝো। একদম আমার ছেলেদের বুঝতে হবে দেবে। আব্বু, এটা একটু বেশি বেশি হয়ে যাইতেছে না? স্যার আপনার তো ব্যাগটা রেখে আসছিলেন নিচে, আর গাড়িটা পার্কিং করা লাগবে, চাবিটা দিলে ভালো হতো। ও, তুমি চলে আইছো? সরি, আমার মনে ছিল না। ব্যাগটা ব্যাগটা দাদা, স্যার বলে নাও, তুমি গাড়িটা জি। পার্কিং করে নিচে বসো। জি স্যার। স্যার মানে বুঝলাম না, তারপর ঠিক আছে, কিছু বুঝলাম না। বৌমা কি বললো ছেলে এসে? স্যার চাবি দিল। শোনান, আমি বলতেছি, এতক্ষণ তো অনেক অপমান করছেন, আর কি বলছেন? অশিক্ষিত মূর্খ, কাইয়া ভূত। শোনান, ব্যবহার হয়েছে বংশের পরিচয়। আপনাদের যে আচার আচরণ ব্যবহার, আমার বোনটা একটা ভুল করছে, সম্পর্ক করছে আপনার ছেলের সাথে, বিয়ে করছে। কখনো আমি দেখতে আসতে পারি নাই ব্যস্ততার কারণে। তো ভাবলাম যে বোনের বাড়ি যাই, বোনে কোন জায়গায় বিয়া হলো, কোন ঘরে বিয়া হলো, এই জন্য দেখতে আইছিলাম। তো আপনাদের জন্য এই যে সামান্য কিছু সবজি, কারণ এগুলো হচ্ছে আমার সবজির চাষ করি আমি, আমার বিঘায় বিঘা সম্পত্তি আছে, এখানে আমার সবজি চাষ করি, গরুর ফার্ম আছে, হ্যাঁ, ছাগলের খামার আছে, মুরগির খামার আছে, মাছের খামার আছে, এগুলো চাষ করি। তো চিন্তা করলাম আপনাদের জন্য সামান্য কিছু সবজি নিয়ে যাই। আপনারা ঢাকা শহর থাকেন, আপনারা তো সবসময় ফরমালিন জিনিস খান, তো ভেজাল মুক্ত জিনিস নিয়ে যাই। তো আপনারা আসার পরে যেভাবে অপমান করলেন, আমার গায়ে হাত তুললেন, এই সবজিগুলো আমার মাথার উপরে ঢেলে দিলেন, আমি জানি না আপনারা কত টাকার মালিক। তো যাক, আপনাদের সাথে তর্ক বিতর্ক করার কোনো ইচ্ছেও আমার নাই। বিষয় যে আমার বোনেরা দেখতে আইছিলাম, বিয়ার সময় আমি কিছু দিতে পারি নাই, এই কারণে। যে ড্রাইভার আসলো, আপনারা অবাক হইলেন সবাই, ওটা আমার ড্রাইভার। শুধু এই একটা না, আমার আরো 5 জন ড্রাইভার আছে, আমার 5টা কার আছে। শোনেন, আমি একজন কৃষক, আমি গর্ব করে বলতে পারি, কিন্তু কৃষক হইল আমার যা আছে, মনে হয় না আমার 10 ভাগের 1 ভাগও আপনাদের আছে। আর মানুষের টাকা পয়সা থাকলে কিন্তু মানুষ থেকে জানোয়ার হয়ে যায় না। টাকা পয়সায় কিন্তু সব না, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ, বুঝছেন, যা আপনাদের ভিতরে নাই। শোনেন, অহংকার ভালো না, টাকা আজকে আছে কালকে নেই, আর একদিন আপনি মারা যাবেন, আমি মারা যাব, টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো কি কবরে যাইব? মরার পরে কি আপনারও সাদা কাপড়, আমারও সাদা কাপড়, আপনার সাথেও
যেই কাপড় যাইবো আমার সাথে সেই কাপড় যাইবো। আপনারও কি 3.5 হাত কবর, আমারও 3.5 হাত কবর, আপনার সাথেও বাসার চালি, আমার সাথেও বাসার চালি, কোনো অহংকার থাকবো না, বুঝতে পারছেন? আর শোনেন দি, আমার বাবা নাই, আমার শুধু একটা বোন, আদরের বোন। ওর নামে যে সম্পদ আছে, যা কিছু আছে, এটা আমার কাছে এখন আমি কাগজ কলম ছাড়া আমি হিসাব দিতে পারবো না। তো এখন বোনের তো বিয়ে হয়ে গেছে, আগে তো সবকিছু আমার কাছে ছিল, তো বোনের বিয়ে হয়ে গেছে, এখন ওর ভাগের সম্পত্তির থেকে সবজি চাষ কইরা যা ইনকাম হয়েছে তার থেকে কিছু টাকা আমি নিয়েছিলাম ওর জন্য, যে না আমার বোনটা কিছু টাকা দেই, ওর সংসারের কাজে লাগাক বা ওর স্বামীর কাজে লাগাক, শ্বশুরবাড়ির কাজে লাগাক, এই জন্য আমি কিছু টাকা নিয়েছিলাম। আর আসার পরে আপনারা তো আমার কিছু বলার সুযোগই দিলেন না, যেইভাবে অপমান করলেন, কি বলবো আর, আসলে আমার বলার ভাষা নাই। বোন, আমি আর কখনো কোনোদিন তোর বাড়ি আসবো না। তোর ভাগের এখানে 5.5 লাখ টাকা আছে, আরও আছে, বাকি সবজিগুলো উঠলে সিজনটা শেষ হলে বাকিটা তুই নিয়ে আসবি। আর কখনো আমি তোর বাড়িতে টাকা দিয়ে দেওয়ার জন্য আর আসবো না। নিয়ে রাখ, টাকাগুলো রাখ। ভাইয়া তোমরা যদি এই বাড়িতে না আসতে পারো তাহলে এই বাড়িতে আমার থেকে কি লাভ? আমি এই বাড়িতে থাকবো না। আর শোনেন বাবা, আজকে আমি ছোট মুখে কিছু বড় কথা বলি। শোনেন, টাকা পয়সা থাকলেই না মানুষ হওয়া যায় না। মানুষ হইতে একটা মন লাগে, যে মনটা আমার ভাইয়ের আছে, আপনাদের মতো মানুষের নাই। আপনারা কি টাকার অহংকারে কি ডুবে রইছেন? শোনেন, আমাদের যে সব সম্পত্তি আছে, আমরা যদি ওগুলো বিক্রি করি না, আপনাদের মতো এই বাড়ি আর 10টা কিনতে পারবো, তারপর আমাদের টাকা শেষ হবে না, বুঝতে পারছেন? কিন্তু আমরা কোনো অহংকার করি না, কারণ আমার ভাইয়ের চাষাবাদ করেই, এত কষ্ট করেই টাকা উপার্জন করছে। আর একটা কথা না, শয়তানের বাচ্চা, তোর আমি শিখিয়ে দিছি মুরব্বীদের মুখে মুখে তোকা করার জন্য? হ্যাঁ না ভাইয়া, আজকে আমাকে বলতে দাও, কারণ ওনারা অতিরিক্ত করে ফেলছে। শোনেন, সবাই আমরা রক্ত মাংসে গড়া মানুষ। মানুষ হয়ে যদি আমরা মানুষকে এইভাবে অপমান করি, তাহলে আমাদের মানুষের পরিচয় হলো কিভাবে? হ্যাঁ, মনুষ্যত্বটা তো কোথায় আমাদের? বৌমা, তুমি আর অপমান করো না, তুমি এখানে বসো। আমার ভুলে গেছে, আসলে আমি টাকার মুখে অন্ধ হয়ে গেছে গা, বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আমি অন্ধ হয়ে গেছে গা। আমি মানুষকে মানুষ মনে করি না। বাবা, তুমি আমার ক্ষমা করে দিও বাবা। ঠিক আছে, আমি আপনার আচরণে কষ্ট পাইনি, ঠিক আছে, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতেই অনেক কিছু। দাও বৌমা, এগুলো সব ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, এগুলো সবাই ভেন্ডি ভাজি করবা, ঠিক আছে? আর শরীর মাছ আনছিলাম না, শরীর মাছ দিয়ে লাউ রান্নবা, সবাই বসে একসাথে খাবো। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তোর টাকাগুলো নিয়ে যা। যাও, নাও। তোমার বাইরে নিয়ে যাও, ভিতরে ওয়াশরুম দেখাই দাও, ফিরে সব যাও। আচ্ছা ভাইয়া, তোমরা আসো, আমি কাজের লোকরে বলতেছি এগুলো খাইতে। এই রহিম, কই তুই? না জেনে না বুঝে একটা কথা আইসে পর এক অপমান শুরু করে দিছি। দেখছো কষ্ট করে আমার কম কম হইছে হয়েছে, যাও ভালো পাক করো। আমার বেশি হয়ে যায়। আমার বেশি বলছে, তুই তো এই প্রথম খারাপ আচরণ করলি। আমার সত্যি মিষ্টি হয়ে গেছে।